হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের হাঁটা শেখার সহজ কিছু ঘরোয়া টিপস বা ঘরোয়া পদ্ধতি বা কৌশল, যাই আপনারা বলেন, সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করি বা বাচ্চাদের যখন হাঁটা শেখার বয়সটা হয় বা যখন হাঁটা শিখতে থাকে বাচ্চারা অল্প অল্প করে বা যখন সময়টা হয়, তখন কিন্তু বাচ্চাদের হাঁটা শেখাটা অনেকটাই দ্রুত হয়। মানে বাচ্চারা কিন্তু দ্রুত হাঁটতে পারে যদি আমরা এই কৌশলগুলো অবলম্বন করি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে এবং অনেক ইনফরমেটিভ হবে। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না বা টেনে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি মনে হয় শেয়ারেবল, তাহলে অবশ্যই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন, যেন এই দুর্দান্ত টিপস এবং কৌশলগুলো অন্যরাও জানতে পারে। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন, যেন আমি সামনে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই কিন্তু বাবা মায়েদের মনে প্রশ্ন আসতে পারে যে বাচ্চাদের হাঁটা শেখার বয়সটা কত, মানে কত মাস থেকে বাচ্চারা হাঁটতে শিখতে শুরু করে বা হাঁটা শুরু করে। তো 8 মাস থেকে 16 মাস এই সময়টার মধ্যেই কিন্তু বাচ্চারা হাঁটা শেখা শুরু করে। আপনি যদি দেখেন যে 8 থেকে 16 মাসের মধ্যেই আপনার বাচ্চা হাঁটা শেখা শুরু করেছে বা অল্প অল্প করে হাঁটা শুরু করেছে, তাহলে বুঝবেন যে এটা নর্মাল, তার হাঁটা শেখা ডেভেলপমেন্টটা ঠিক টাইমে শুরু হয়েছে। এটা নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছুই নেই। এক্ষেত্রে একটা বিষয় শেয়ার করি যে দেখুন, যে বাচ্চাদের ওয়েটটা একটু কম থাকে, দেখবেন তারা কিন্তু তাদের বডির ব্যালেন্সটা সহজেই করতে পারে এবং দেখা যায় দ্রুত হাঁটা শেখাটা শুরু করে, দ্রুত স্টেপ দিতে শুরু করে। যেহেতু তাদের ওয়েটটা কম থাকে, তারা তাদের বডির ব্যালেন্সটা খুব সহজেই করতে পারে, এই জন্য তারা একটু তাড়াতাড়ি হাঁটতে পারে। আর যে বাচ্চাদের ওয়েটটা একটু বেশি, তারা তাদের বডির ব্যালেন্সটা অত ঠিক মতো করতে পারে না, যেহেতু খুব ছোট তারা, সেহেতু তাদের হাঁটা শেখাটাও একটু ডিলে হয় এবং তারা একটু দেরি করে হাঁটে। এই জন্য রেঞ্জটা হচ্ছে 8 মাস থেকে 16 মাস। যদি দেখেন আপনার বাচ্চা 8 মাস থেকে 16 মাস এই সময়ের মধ্যে হাঁটা শেখা শুরু করেছে বা অল্প অল্প হাঁটছে, তাহলে বুঝবেন যে তার টাইমটা ঠিক আছে, মানে হাঁটা শেখার টাইমটা ঠিক আছে। আমরা অনেকে হয়তো ভাবি যে বাচ্চা কখন থেকে হাঁটে, কত মাস বয়স থেকে হাঁটে বা কখন থেকে হাঁটা শুরু করে, অন্যান্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করি যে তার বাচ্চা তো এত মাসে হাঁটা শুরু করেছে, আমার বাচ্চা কেন এখনো দেরি করছে। তবে রেঞ্জটা হচ্ছে 8 মাস থেকে 16 মাস এই সময়ের মধ্যেই বাচ্চারা হাঁটা শেখা শুরু করে। তবে 16 মাসের পরও যদি দেখেন যে আপনার বাচ্চা হাঁটা শেখাটা শুরু করছে না বা একদমই দাঁড়াচ্ছে না বা হাঁটা শেখার জন্য যে সাইন এবং সিমটমস গুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনাকে একজন নিকটস্থ ডক্টরের কাছে যেতে হবে, মানে একজন বেবি ডক্টর বা পিডিয়াট্রিশিয়ানের কাছে যেতে হবে এবং বাচ্চাকে নিয়ে তার সাথে দেখা করতে হবে। তো এখন আমি আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করব বা যে কৌশলগুলো, যে পদ্ধতিগুলো রয়েছে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব যে এই টিপসগুলো ফলো করলে বাচ্চাদের যখন হাঁটা শেখার সময়টা হয়, তখন কিন্তু বাচ্চারা দ্রুত হাঁটতে পারে। মানে আমাদের বড়দের কাছ থেকে যদি এই কোঅপারেশনগুলো বাচ্চারা পায়, তাহলে তাদের হাঁটা শেখার পথটা অনেকটাই সহজ হয়ে যায়। তো টিপস নাম্বার 1, মানে প্রথম টিপসটি হচ্ছে ভালো অয়েল মাসাজ, মানে ভালো তেল মালিশ। মানে বাচ্চাদেরকে যদি ঠিক মতো তেল মালিশ করা হয়, তাহলে কিন্তু বাচ্চাদের এটা গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভীষণ উপকারী। আমি আমার আগের ভিডিওগুলোতে অলরেডি ডিসকাস করেছি। তবে যখন তেল মালিশ করা হবে, তখন কিন্তু বাচ্চাদের ফুট মাসাজ, মানে পায়ের মালিশটা যেন সুন্দরভাবে করা হয়, ভালোভাবে যেন অ্যাটেনশন দিয়ে করা হয়। মানে পায়ে যদি ঠিকমতো মালিশ করা হয়, তাহলে কিন্তু বাচ্চারা যখন দাঁড়াবে তখন পায়ে কিন্তু স্ট্রেংথ পাবে, তারা কিন্তু স্টেপ দেওয়ার জন্য মনে মনে সাহস করবে। এবং পায়ের মালিশটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেই জন্য বাচ্চাদেরকে যখন অয়েল মাসাজ করা হবে ফুল বডিতে, তখন কিন্তু বাচ্চার পায়ের মাসাজ মানে ফুট মাসাজটা একটু অ্যাটেনশন নিয়ে করবেন। এবং পায়ের মালিশটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাচ্চাদের যে টাইমে হাঁটা শেখার বয়সটা চলে। আরেকটা বিষয় হচ্ছে, দেখুন, বাচ্চারা যেন ঠিক টাইম মতো হাঁটে, এটার সাথে কিন্তু বাচ্চাদের ভালো ঘুম, ভালো খাওয়া দাওয়া সেটাও কিন্তু ইনভলভড। সুতরাং বাচ্চাকে যদি ভালো করে তেল মালিশ করা হয়, দেখা যাবে বাচ্চা ঠিক মতো ঘুমোচ্ছে, মানে বাচ্চার ভালো ঘুম হচ্ছে। এছাড়াও কিন্তু বাচ্চাদের ফুড ইনটেকটাও কিন্তু ঠিক মতো হচ্ছে। কিভাবে ফুড ইনটেকটা হচ্ছে? দেখুন, ভালো করে যদি তেল মালিশ করা হয়, তাহলে কিন্তু বাচ্চাদের পেটে যে গ্যাসটা সেটা কিন্তু বের হয়ে যায়। যখন বাচ্চাদের পেটে গ্যাস থাকবে না, তখন কিন্তু বাচ্চারা যা খাবে সেটাই ডাইজেস্ট করতে পারবে সহজেই। এছাড়া যখন বাচ্চাকে ভালো করে তেল মালিশ করা হবে, তখন কিন্তু দেখা যাবে বাচ্চারা চিল ফিল করবে এবং বাচ্চারা কিন্তু অ্যাক্টিভিটিগুলো ভালোভাবে করবে এবং বাচ্চাদের যে ওভারঅল যে একটা রিল্যাক্সেশন সেটা কিন্তু বাচ্চাদের হবে। তাছাড়াও বাচ্চারা কিন্তু চনমনে থাকবে। তো যখন বাচ্চারা ঠিকমতো খাবে, ঠিকমতো ঘুমোবে, তখন কিন্তু বাচ্চাদের ডেভেলপমেন্টটা কিন্তু সুন্দরভাবে হবে। তো বাচ্চাদের ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু হার্টার ডেভেলপমেন্টটা কিন্তু ইনভলভ। সেই জন্য বাচ্চাদেরকে যদি তেল মালিশ করা হয়, সেটা বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য ভীষণ হেল্প করে। এছাড়া স্পেশালি যখন পায়ে মাসাজ করা হয়, ফুট মাসাজটা যখন ভালোভাবে করা হয়, সেটা কিন্তু বাচ্চাদের হাঁটার সময়টাই ভীষণ ভীষণ সহায়তা করে। বাচ্চারা কিন্তু পায়ে স্ট্রেংথ পায়, বাচ্চারা দাঁড়াতে সাহস পায় এবং স্টেপ দিতে সাহস পায়।
তো মোট কথা হচ্ছে বাচ্চাদের যখন ফুট মাসাজটা করা হয়, মানে যখন পায়ে ঠিক মতো তেল মালিশ করা হয়, তখন কিন্তু বাচ্চাদের পায়ে স্ট্রেংথ আসবে এবং বাচ্চাদের হাঁটার মধ্যে গতি আসবে এবং কিন্তু বাচ্চারা তাড়াতাড়ি হাঁটা শিখবে। সুতরাং বাচ্চা যখন গ্রোয়িং স্টেজে থাকবে তখন কিন্তু বাচ্চার জন্য ফুল বডি মাসাজ এবং ফুট মাসাজ ভীষণ জরুরি। টিপস নাম্বার 2, মানে 2 নাম্বার যে টিপসটা দেবো তা হচ্ছে ঘরের ইন্টেরিয়রটা একটু চেঞ্জ করতে হবে। মানে মনে করুন বাচ্চা যেন ঠিক মতো হাঁটতে পারে, কোনো কিছু সাপোর্ট নিয়ে যেন বাচ্চা দাঁড়াতে পারে, সেই জন্য ঘরে যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে ডেকোরেট করা থাকবে। এছাড়া ঘরের মধ্যে এমন কোনো ফার্নিচার বা এমন কোনো আসবাবপত্র থাকবে না তাতে বাচ্চা সাপোর্ট দিতে গেলে সেটা ভেঙে যায় বা সেটা খুব নড়বড়ে হয়। বাচ্চা যখন কোনো ধরনের নড়বড়ে ফার্নিচার বা আসবাবপত্রে সাপোর্ট দিয়ে দাঁড়াতে যাবে তখন যদি বাচ্চা হাত ফসকে পড়ে যায় বা সেই ফার্নিচারটা যদি বাচ্চার জন্য রিস্কি হয় তাহলে কিন্তু বাচ্চার মধ্যে এক ধরনের ফোবিয়া কাজ করবে, বাচ্চা কিন্তু তাহলে দাঁড়াতে চাইবে না। সুতরাং ঘরের ইন্টেরিয়রটা এমন ভাবে ডিজাইন করতে হবে বা সবগুলো ফার্নিচার এমন ভাবে সাজাতে হবে, রাখতে হবে যেন বাচ্চা সহজেই কিন্তু যে কোনো জিনিস ধরে বা যে কোনো আসবাবপত্র ধরে যেন সেফলি দাঁড়াতে পারে, তার মধ্যে যেন কনফিডেন্ট থাকে বা কনফিডেন্ট আসে যে সে যদি এটাতে সাপোর্ট দেয় তাহলে সে পড়ে যাবে না, তার মধ্যে যেন একটা সিকিউর ফিল হয়। সুতরাং এইভাবেই কিন্তু ঘরের ফার্নিচারগুলো সাজাতে হবে। এছাড়াও কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু বাচ্চা প্রথম যখন কোনো কিছু সাপোর্ট নিয়ে দাঁড়াতে যাবে তখন কিন্তু বাচ্চা দাঁড়াতে চাইবে এবং ধপাস করে পড়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন মেঝেতে কিন্তু কার্পেট ইউজ করতে। যদি আপনার কাছে মনে হয় যে কার্পেট ইউজ করা আপনার জন্য পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে মোটা করে কাপড় ইউজ করতে পারেন। এছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য কালারফুল ম্যাট পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনি মেঝেতে বিছিয়ে রাখতে পারেন, যেখানে অনেক ধরনের কালারফুল ছবি থাকে, রং থাকে, অনেক কিছু থাকে। বাচ্চা কিন্তু খুব মজা পাবে এবং বাচ্চা সেখানে হামাগুড়িও দিতে পারবে এবং পাশে থাকা আসবাবপত্রগুলো ধরে কিন্তু বাচ্চা দাঁড়াতে পারবে। সুতরাং 2 নাম্বার টিপসটি হচ্ছে ঘরের ইন্টেরিয়রটা এমন ভাবে ডিজাইন করতে হবে বা এমন ভাবে সাজাতে হবে যেন বাচ্চার আশেপাশে সেফ আসবাবপত্র থাকে, যেটাতে বাচ্চা ধরে দাঁড়াতে পারে এবং সেটা ধরে ধরে বাচ্চা হাঁটা শিখতে পারে এবং হাঁটতে পারে। তো বাচ্চারা যেন দ্রুত হাঁটা শিখতে পারে এবং বাচ্চাদের হাঁটা শেখার পথটা যেন সহজ হয়, সেই জন্য কিন্তু আমরা ঘরের ইন্টেরিয়রটা এইভাবে সাজাতে পারি বা এরকম করতে পারি। টিপস নাম্বার 3, মানে 3 নাম্বার যে টিপস দিব তা হচ্ছে দেখুন বাচ্চা যখন হাঁটবে তখন চেষ্টা করবেন বাচ্চার পায়ের পাতাটা, মানে বাচ্চার পা দুটো আপনার পায়ের পাতার উপরে রাখবেন এবং সেইভাবে আপনি প্রথম স্টেপ দিবেন, আপনি স্টেপ দিবেন, তাহলে সে কিন্তু এইভাবে কিন্তু স্টেপ দেওয়াটা শিখবে এবং সে কিন্তু খুব আনন্দ পাবে, যেহেতু আপনার সাথে সাথে সে হাঁটছে, পায়ে পায়ে লাগিয়ে লাগিয়ে সে হাঁটছে, আপনি তাকে হাঁটা শেখাচ্ছেন, তাকে টাইম দিচ্ছেন, আপনার সাথে গুড বন্ডিং তৈরি হবে এবং এই যে আপনি তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, এতে করে কিন্তু সে অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি হ্যাপি ফিল করবে এবং এই যে হাঁটা শেখাটা এটাতে কিন্তু তার আগ্রহ জন্মাবে এবং এইভাবে যদি তার পায়ের সাথে পা লাগিয়ে আপনি হাঁটেন তাহলে কিন্তু সে পরবর্তীতেও দেখা যাবে একা একা স্টেপ দিতে পারছে এবং স্টেপ দিতে সাহস করছে। তো এই প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই আপনি বাসায় করতে পারেন। এটা কিন্তু বাচ্চাদেরকে সেফ ফিল দেয়, বাচ্চারা আনন্দ পায়, আপনার সাথে গুড বন্ডিং তৈরি করে এবং বাচ্চারা কিন্তু স্টেপ দিতে সাহস পায় এবং মজা পায়। টিপস নাম্বার 4, মানে 4 নাম্বার যে কৌশলটির কথা বলবো যে আপনি ঘরে বাচ্চার সাথে প্র্যাকটিস করতে পারেন, তা হচ্ছে যখন বাচ্চার হাঁটা শেখার সময়টা হয় বা যখন বাচ্চা অল্প অল্প করে দাঁড়াতে পারছে বা দাঁড়াতে শিখছে, তখন একটু ডিস্টেন্স মেনটেন করে বাচ্চাকে এক জায়গায় দাঁড়া করালেন, আপনি এক জায়গায় বসলেন, তখন বাচ্চার হাইট অনুযায়ী আপনি ওইভাবে বসলেন এবং বাচ্চাকে ডাকলেন যে আমার কাছে আসো, 2 হাত বাড়িয়ে দিলেন এবং এভাবে কিন্তু সে 1 পা 2 পা করে সামনে আসবে, বাট ধপাস করে হয়তো পড়ে যাবে, বাট আবার কিন্তু সে ট্রাই করবে এবং এটা করলে হবে কি বাচ্চা কিন্তু মনে প্রাণে চাইবে যে যত দ্রুত সম্ভব আপনার কাছে আসবে এবং এটা করলে কিন্তু বাচ্চার মধ্যে ভয় জিনিসটা কাজ করবে না, যেহেতু সামনেই আপনি আছেন, সে সিকিউর ফিল করবে, সে কিন্তু হাঁটতে চাইবে। সুতরাং বাচ্চাদের যখন হাঁটা শেখার সময়টা হয় তখন আপনি নিজে থেকে কিন্তু তাকে সময় দিবেন। আমি কিন্তু বলছি বাবা মাকে এবং বাসায় যারা আত্মীয় স্বজন কাছের মানুষজন রয়েছেন তাদের সবাইকে, বাচ্চার যখন হাঁটা শেখার সময়টা হবে তখন আপনারা সবাই কিন্তু সময় দিবেন এবং এইভাবে কিন্তু ঘরের মধ্যে প্র্যাকটিস করাবেন, তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের হাঁটা শেখার সময়টা খুব সুন্দরভাবে কাটে এবং কিন্তু বাচ্চারা খুব দ্রুত হাঁটা শিখে যায়। টিপস নাম্বার 5, মানে 5 নাম্বার যে কৌশলটির কথা বলবো বা যে টিপসটি আমি আপনাদেরকে দেবো তা হচ্ছে দেখুন বাচ্চা যখন হাঁটা শেখা শুরু করবে বা যখন দাঁড়াবে এবং আধো আধো করে 1টি স্টেপ 2টো স্টেপ দিবে তখন আপনারা হাততালি দেবেন। বাচ্চা হয়তো পড়ে যাবে, বাট যখন আপনারা হাততালি দেবেন, প্রশংসা করবেন, এই যে প্রেস করলেন, এতে করে কিন্তু সে মনের মধ্যে উৎসাহ বোধ করবে এবং আগ্রহ বোধ করবে এবং তার মধ্যে কিন্তু ভালো লাগা কাজ করবে যে সে পারছে, সবাই বলছে সে পারছে, আশেপাশে সবাই বড়রা রয়েছেন, তার কাছের মানুষজন রয়েছেন, সবাই প্রেস করছে, সবাই বলছে সে পারছে, সেই জন্য সে কিন্তু দ্বিতীয়বার আবার চেষ্টা করবে। সে 1টি 2টো স্টেপ দিয়ে যখন পড়ে যাবে, যখন আপনারা সবাই প্রেস করছেন, সবাই হাততালি দিচ্ছেন, এই যে হাততালি দিচ্ছেন এতে করে কিন্তু তার মনের মধ্যে ভালো লাগা কাজ করবে, সে কিন্তু আবার উঠে দাঁড়াবে এবং আবার স্টেপ দিবে। এগুলো কিন্তু আমরা সবাই জানি, বাট আমরা হয়তো প্র্যাকটিসও করি, বাট অনেকেই আছে বুঝেন না। বা এই যে বাচ্চাদের হাঁটা শেখার সময়টা যখন হয় তখন আমরা যদি এই কাজগুলো করি, এই টেকনিকগুলো যদি ফলো করি, তাহলে কিন্তু দেখা যায় বাচ্চাদের হাঁটা শেখার সময়টা খুব আনন্দপূর্ণ হয় এবং বাচ্চাদের মেন্টাল হেলথটা কিন্তু ভালো থাকে, বাচ্চাদের
মেন্টাল ডেভেলপমেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয় এবং বাচ্চারা কিন্তু খুব দ্রুত হাঁটা শিখতে পারে। কিন্তু আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে বাচ্চারা যেন সঠিক বয়সে হাঁটতে পারে এবং বাচ্চারা যেন দ্রুত হাঁটা শিখতে পারে, সেই জন্য আমরা কি করতে পারি। তো বাচ্চারা যেন দ্রুত হাঁটা শিখতে পারে সেই জন্য এই পদ্ধতিটা বা এই কৌশলটা কিন্তু আমরা অবলম্বন করতে পারি। বাচ্চাদেরকে প্রেইজ করতে পারি, হাততালি দিয়ে বাচ্চাদেরকে প্রেইজ করতে পারি এবং এই যে হাততালি দিলে কিন্তু বাচ্চাদের মনের মধ্যে যে কনফিডেন্সটা রয়েছে সেটা কিন্তু গ্রো হয়, তাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মায় যে তারা পারবে। সেই জন্য কিন্তু তারা প্রথমে 1-2 স্টেপ দিলে পরবর্তীতে যখন হাততালি দেওয়া হয় তখন কিন্তু তারা 3, 4, 5টি স্টেপ কিন্তু দিতে পারে। এবং আমরা যদি এই পদ্ধতিটি বা এই কৌশলটি যদি অ্যাপ্লাই করি তখন দেখা যাবে বাচ্চারা খুব দ্রুত হাঁটা শিখে যাবে, মানে দ্রুত হাঁটা শিখে যায়। লাস্ট বাট নট লিস্ট, এখন যে ইনফরমেশন এবং টিপসটি আপনাদেরকে দেবো তা হচ্ছে, দেখুন বাচ্চারা যখন হাঁটা শিখবে বা যখন হাঁটার সময়টা চলতে থাকবে তখন যদি দেখেন যে বাচ্চারা দাঁড়ায় বাট স্টেপ দিতে পারে না বা স্টেপ দেয় না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে ফোর্স করবেন না। অনেক বাচ্চা কিন্তু রয়েছে যারা পায়ের মধ্যে স্ট্রেংথ পায় না, বাট আপনি যদি ফোর্স করেন তাহলে কিন্তু দেখা যাবে সে মেন্টালি কিন্তু আপসেট হয়ে পড়বে, তার মধ্যে হাঁটাটার প্রতি একটা ফোবিয়া কাজ করবে, ভীতি কাজ করবে। সেই জন্য তাকে কিন্তু সময় দিবেন, তার পায়ে যেন স্ট্রেংথটা ঠিক মতো আসে। অনেক বাচ্চা আছে একটু দেরি করে হাঁটে, সুতরাং আপনি যদি আগে থেকেই যদি তাকে ফোর্স দিতে থাকেন, এই যে আমি বললাম 8 মাস থেকে 16 মাসে বাচ্চারা হাঁটে, তো আপনি যদি 8 মাস শুরু হলেই যদি বাচ্চাকে ফোর্স দিতে থাকেন যে হাঁটো হাঁটো, এই বয়সে অনেকে হাঁটে বা অনেকে হাঁটা শুরু করে দেয়, তুমি কেন হাঁটছো না, হাঁটো হাঁটো হাঁটো, যদি ফোর্স করেন তাহলে কিন্তু সেটা বাচ্চার জন্য বেশ নেগেটিভ। এটা কিন্তু কখনোই করবেন না। বাচ্চাদেরকে সময় দিবেন, বাচ্চাদের পায়ের স্ট্রেংথ আসতে কিন্তু একটু সময় লাগে, সুতরাং বাচ্চা প্রথমে কিন্তু দাঁড়াতে শিখবে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু সে স্টেপ দিতে শিখবে এবং তারপরে কিন্তু সে হাঁটতে শিখবে এবং তারপরে কিন্তু সে দৌড়াতে শিখবে। এভাবেই কিন্তু বাচ্চাদের হাঁটা শেখার জার্নিটা কিন্তু হয়। সুতরাং বাচ্চা যদি দেরি করে হাঁটে বা স্টেপ দিতে দেরি করে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফোর্স করবেন না, ঠিক আছে। বাচ্চাদের পায়ে চেষ্টা করবেন ভালো করে অয়েল মাসাজ করতে, ভিটামিন ডি এর জন্য সূর্যের আলোটা লাগাতে এবং বাচ্চাদের খাদ্য তালিকায় হেলদি ভেজিটেবলস, ফলমূল সেগুলো অ্যাড করতে এবং বাচ্চাদেরকে আনন্দপূর্ণ পরিবেশে রাখবেন। আশা করি এই টিপসগুলো যদি আপনি ফলো করেন অবশ্যই কিন্তু বাচ্চারা খুব দ্রুত হাঁটা শিখবে এবং বাচ্চাদের হাঁটা শেখার জার্নিটা খুব সহজ হবে। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।